একটি কেসের সিলেকশনটা নিয়ে ভিডিওটা করছি দুটি কারণে। যদি আমার সিলেকশন ঠিক হয় তাহলে আমরা যে অবজারভেশন করি বা যে অ্যাঙ্গেল থেকে চিন্তা করি বোঝা যাবে যে অ্যাঙ্গেলটা বা সিলেকশনটা বা ইন্টারপ্রিটেশনটা ঠিক আছে, ইমপ্রুভ হলে আমরা ধরতে পারবো। এই কেসটি একজন হোমিওপ্যাথিক আমাদের ডাক্তার বন্ধুর, উনি প্রথমে পরিচয় দেননি, নিজে ওষুধপত্র খেয়েছেন, খুব একটা ইমপ্রুভ পাননি, তো ন্যাচারালি আমাকে আলোচনার জন্য এসেছেন। ডাক্তার সাহেবের বয়স 71। ওনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আমি দেখাচ্ছি, ওনাকে দেখাবো না যেহেতু উনি নিজে প্র্যাকটিস করেন, ওনার রোগীপত্র আছে। তো 71 ইয়ার্স, হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু। ওনার একটা পেন হচ্ছে রাইট আম্বিলিকাল রিজিয়ানে। কেসটা সবাই মন দিয়ে দেখুন। রাইট আম্বিলিকাল রিজিয়ানের পেন হচ্ছে প্রায় 45 বছর। উনি বলছেন যে প্রায় বহুদিন থেকে এই পেনে উনি কষ্ট পাচ্ছেন। ইট হ্যাড স্টার্টেড সুন আফটার ম্যারেজ। তাহলে ডাক্তার সাহেব আপনি লাইকোপোডিয়াম তো রিসেন্টলি খেলেন, তো এর আগে তো আরও অন্য ওষুধপত্র খেয়েছেন? এটা ওটা অ্যানাকার্ডিয়াম, টেরিডোনিয়াম, এর খিদে কমে টমে খেলে কমে এরকম খেয়েছেন এটা ওটা। আর অন্য কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কারোর সাহায্য নিয়েছিলেন? আমি ডাক্তার রামকৃষ্ণ ঘোষ মণ্ডলকে দেখিয়েছিলেন। উনি আপনাকে কি সিলেকশন করেছিলেন মনে আছে? উনি সালফার দিয়েছিলেন, একবারই গিয়েছিলেন বোধহয়। তো ডক্টর রামকৃষ্ণ ঘোষ মণ্ডল জীবিত অবস্থায় ওনাকে একবার সালফার দিয়েছিলেন, আর উনি নিজে ওষুধপত্র খেয়েছেন। আমাদের যে উনি লাস্ট খেয়েছেন লাইকোপোডিয়াম বেশ কয়েকবার, এবং মাসখানেক আগে লাইকো 50M খেয়েছেন। আমাদের যে ডাক্তার কেস টেকিং করেছে জুনিয়র, সেও লাইকো সিলেক্ট করে রেখেছে, এই যে ক্লাব মাস। তো স্বাভাবিকভাবে লাইকো সিমটম আছে, তাই ডাক্তার সাহেবও লাইকো খেয়েছেন। আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুও লাইকো ঠিক করেছেন, কারণ পেইন রাইট সাইডেড। উনি মিষ্টি খেতে ভালোবাসেন, উনি খাবার দাবার গরম খেতে ভালোবাসেন, ওনার শীত বেশি। তাহলে এই চারটে সিমটম স্ট্রংলি লাইকোপোডিয়ামকে কভার করে। খেলে কমে, লাইকোপোডিয়াম বিশেষ করে মাথার যন্ত্রণা খেলে কমে, তো সেই ইন্টারপ্রিটেশনে আমরা পেট ব্যথাও খেলে কমে ধরতে পারি। তো লাইকোর অনেক সিমটম কভার করছে। তো লাইকোপোডিয়াম উনি খেয়েছেন অনেকবার, কিন্তু খুব একটা ইমপ্রুভ হয়নি। এখন লাইকো ইমপ্রুভ হয়নি বলেই যে ওষুধ পাল্টাচ্ছি তা নয়। আমি প্রথমেই কেসে স্টাডি করে কিন্তু সিপিয়া সিলেকশন করলাম, লাইকো নয়। কেন? তার কারণ চিলি পেশেন্ট, শীত বেশি আছে। লাইকো রিলিভ বাই, ওনার একটা স্ট্রং সিমটম পেন রিলিভ বাই ইটিং। আমরা যদি কেন্টের জেনাইটিস যাই, ভেরি স্ট্রং সিমটম ইটিং অ্যামেলিওরেশন। eating amelioration CPI is the first grade symptom, সেখানে লাইকোর কোনো নামই নেই। তো ওনার কেস হিস্ট্রির মধ্যেই এটা খুব ইম্পর্টেন্টভাবে প্রযোজ্য। উনি এটা নিজেও জোর দিয়েছেন যে খেলেই কমে। তো ইটিং অ্যামেলিওরেশন মেন যে ওষুধগুলো আছে অ্যানাকার্ডিয়াম, চেরিডোনিয়াম, আয়োডাম, ফসফরাস, সিপিয়া। তাহলে আমি সিপিয়া এখানে পেলাম। ওনার লাইকোপোডিয়াম আমাদের ডাক্তার লিখেছে ডিক্টেটোরিয়াল, কিন্তু ওনার চালচলন কথাবার্তার মধ্যে আমার অতটা ডিক্টেটোরিয়াল মনে হলো না। আমার তো মনে হলো উল্টোটাই, উনি একটু নরম মনের মানুষ। তো সেই হিসাবে আমার অ্যাজাম্পশানে সিপিআর মেন্টালিটি কভার করে। সিপিআই যে চিলি পেশেন্ট, শীত বেশি, স্ট্রং সিমটম ফুড অ্যামেলিওরেশন কভার করে। আর সিপিআর মিল্ক ডিসঅ্যাগ্রি, সেটা জিজ্ঞাসা করতে আমি পেয়ে গেলাম যে হ্যাঁ, মিল্ক অ্যাগ্রাভেটস অ্যান্ড ডিসঅ্যাগ্রি। আর সিপিআরতে জোর দিলাম কি, সিপিআর দুটো স্ট্রং সিমটম কভার করছে। এক হচ্ছে রিলিভ বাই ফুড, আর এক হচ্ছে সেন্সেশন, এ বল লাইক সেন্সেশন। A ball-like sensation is a very characteristic symptom of CPR, maybe it in abdomen, maybe it in throat,
or maybe it in rectum. So this is my repertory. It is going on. It will be ready for published. See, ball abdomen, ball-like sensation. There are few medicines. CPIA is one of them. That's why I have selected CPIA. Let's see the result. I have given CPIA in 50 millisiemens scale of potencies to our colleague with the direction twice in a day, morning and evening. Let's see the result, my friends. I shall share you the case.